নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি গ্রিনওয়ের তরফ থেকে পার্থ কথা বলছি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ডবল প্যাটেল পলিনেশন কিভাবে করতে হয় বা কিভাবে সিড পট দাঁড় করাতে হয় সেই সম্বন্ধেই বলবো। এখন ডবল প্যাটেল পলিনেশনের সময় নয়, তাও সিঙ্গেল প্যাটেলের সাথে ডবল প্যাটেল পলিনেশন কিভাবে করতে হয় সেই ব্যাপারে পুরো সম্পূর্ণ বিস্তারিত জিনিস আমি বলবো। এর পরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটা সিড পট আমরা দাঁড় করাই, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে এটা ঝরে যাচ্ছে, সিড পটটা ঝরে পড়ে যায়। তার কারণ কি, কি কারণে ঝরে পড়ে যাচ্ছে? আমরা এত কষ্ট করে এমনি সারা বছর ফুল পাই না, তারপরেও একটা ফুল ফুটছে শীতকালে, কিন্তু আমরা পলিনেশনের জন্য রেডি করছি, পলিনেশনও করলাম, কিন্তু করার পর সিড পটটা দাঁড়ালো, দাঁড়িয়ে কিছুদিন পর ঝরে পড়ে গেল। তো তার কারণটা কি, কি করলে ওই সিড পটটা যাতে না ঝরে, এই সমস্ত ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। দয়া করে সঙ্গে থাকবেন, দেখুন কি করতে চলেছি আমি। আগে প্রথমে পলিনেশনটা দেখাবো। পলিনেশন দেখানোর জন্য যেটা আমি জোগাড় করে ফেলেছি, আমি একটা চিমটে নিয়েছি। চিমটে, আমি বার্ডস নিই না, ইয়ারবাডস নিই না বা তুলি ইউজ করি না, আমি চিমটে ইউজ করি। যেহেতু অনেকে কি করে, গাছ থেকে ফুল ভেঙে আবার পলিনেট করে, আমি ফুল ভাঙিও না। তার কারণ হচ্ছে, ফুলটা ভেঙে ফেললে গাছের সৌন্দর্যটা নষ্ট হয়, কারণ খুব কমই ফুল পাওয়া যায় ট্রপিক্যাল হিবিস্কাসে, আর এই শীতেই ব্লুম করে বলে আমি গাছ থেকে ফুল খুব কমই ছিঁড়ি। তো আমি দেখাবো, এই একটা ভ্যারাইটি রয়েছে আমার। এটা সেংওয়াং এর ভ্যারাইটি, সেংওয়াং স্যারের ভ্যারাইটি ফরমোসা অ্যাডিনা। এটা ডবল প্যাটেল, এটা ডবল প্যাটেল হয়। তো এর মধ্যে পোলেনগুলো সব খুলে গেছে। এই যে এই পোলেনগুলো যেগুলো রয়েছে, আমি এগুলোকে তুলে নেবো নর্মাল, এরকম তুলে আমি ছিঁড়ে নেবো। এই যে পোলেনগুলো আমি পেয়ে গেছি। আচ্ছা, এটা আমার একটা পুরনো মাদামকুড়ির গাছ, গাছটা দেখলেই বুঝতে পারবেন। এইটা এবার আমি যেটা করব সেটা হচ্ছে, পোলেনগুলো এখানে আমি দিয়ে দেবো। পোলেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পলিনেট করে দিলাম। খুব ভালো ব্যাপার। দেওয়ার পর অনেকে অনেক কিছু করে, অনেকে সুতো দিয়ে বাঁধে, অনেকে গার্ডার দিয়ে বা সেলোটেপ দিয়ে বাঁধে। আমি নর্মাল একটা গার্ডার দিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো। এটাকে আমি বন্ধ করে দেবো, ব্যাস। এইটুখানি অবধি সবাই জানে মোটামুটি। এবার যেটা জানে না সেটা হচ্ছে, এই ফুলটাই কি সিড পট দাঁড়াবে কি দাঁড়াবে না, সেইটা একটা বিশাল বড় ব্যাপার। এই ফুলটাই সিড পট দাঁড়াবে, তার 90% গ্যারেন্টি আমি দিতে পারি। তার কারণ হচ্ছে, এই ফুলটায় দেখুন আদার্স আর কুঁড়ি নেই, এটা ফিমেল ফুল, আদার্স আর একটাও কুঁড়ি নেই, এই একটাই ফুল রয়েছে। আর এই ফুলটায় ও সিটপট ঠিক দাঁড় করিয়ে দেবে, আমার দৃঢ় বিশ্বাস। এবার খসে যাওয়ার ব্যাপারটায় আমি আসি, যে এরকমও অনেকে করে যে এরকম দাঁড়িয়ে গেল, মানে আমি পলিনেট করলাম, করার পর হয়তো আমি কিছুদিন পর দেখছি ড্রপ করে যাচ্ছে, হলুদ হয়ে ড্রপ করছে। তার কারণটা কি, এই কারণটা আমি পুরো ভালোভাবে আলোচনা করব। দেখুন এইখানে একটা জিনিস দেখুন, আমি একটা সিড পটের মধ্যে, এটা সিড পটটা ফুলটা খসে গেছে 4-5 দিন, আমি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। কেন প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি? তার কারণ হচ্ছে যে এই সিড পটটার মধ্যে হাওয়া লাগানো যাবে না। আমাদের যে শীতের ড্রাই হাওয়াটা চলে, সেই হাওয়াটা লাগানো যাবে না, কারণ আমাদের এই ঠান্ডাতে আমাদের ওই ময়েশ্চারটা থাকে না শীতের হাওয়ায়। তো সুতরাং ওই সিড পটটায় যদি হাওয়া লাগে, তাহলে ওই সিড পটটা ঝরে যাবে। তো এবার এই সিড পটটা ঝরে গেলে তাহলে আমার আমার মন খারাপ হবে। তো সেই কারণে আমি কি করেছি, আমি এই প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, যাতে ওই সিড পটটা যাতে না ঝরে যায়। এবার দেখতে হবে, অনেকেই বলবে যে এইখানে তো একটা কুঁড়ি রয়েছে, আপনি তো এটা ফিমেল, আপনি কি করে বুঝলেন? অনেকেই বলবে। অনেক সময় এটা হয় যে আমি এই গাছটাকে যদি অন্ধকারে রাখি, তাহলে ওই ফুলটা ফুটতে পারবে না, বা গ্রোথ নেবে না। ওই যে পাশের যে কুঁড়িটা রয়েছে, ওটা আর গ্রোথ নেবে না। ওটা গ্রোথ নেবে না বলেই ওই সিড পটটায় ও ফোকাস করবে, গাছ ওই সিড পটটাতে বেশি ফোকাস করে সিড পটটাকে ম্যাচুরেট করবে।
কিন্তু আমি যদি এই গাছটাকে আলোতে রাখি, দেখুন আমার এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এইটা হচ্ছে উত্তর দিক, আর ওই দিকটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম যেটা হয়। এবার আমাদের শীতকালে কি হয়, সূর্যটা দক্ষিণে একটু ঢলে যায়, সেই কারণে আমার এইখানটা সেট করা রয়েছে বলে আমি এই জায়গাটা একটু অন্ধকার থাকে। আমি যত সিড পট তৈরি করি, মানে পলিনেট করি, সব আমি এই অন্ধকার জায়গাটায় রাখি। আরো একটা ব্যাপার, আমি এই প্লাস্টিকটা লাগিয়েছি এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকের তো সুবিধা হয় না, সেটা মানে হয়ে ওঠে না যে আমি কি করে এটা ঢাকা দেবো। আমার দেখুন সাইড গুলো দেখবেন পুরো প্লাস্টিক দিয়ে ঘেরা, যাতে উত্তরের হাওয়া যেন গাছে না লাগে। উত্তরের হাওয়া যদি গাছে লাগে এই সিডপট সব ঝরিয়ে দেবে, যা ফুল রয়েছে বা সিডপট দাঁড়াবে সব ঝরিয়ে দেবে। তো আমাকে কি করতে হবে, এই উত্তরের হাওয়া যাতে না লাগে, সেই কারণে আমি, সবার তো আর প্লাস্টিক দিয়ে ঘেরা সম্ভব হবে না, তো তার থেকে ভালো আমি এরকম একটা প্লাস্টিক দিয়ে যদি আমি সিডপটটাকে চাপা দিয়ে দিই, তাহলে ওই সিডপটটা আর হাওয়া লাগলো না। এবার সিডপটটা আস্তে আস্তে ম্যাচুরেট হবে। আর ওই আমি যদি গাছটাকে একটুখানি তুলে অন্ধকারে রাখি, বা রোদ্দুর না লাগলেই হবে, রোদ্দুরটা যেন কড়া রোদ্দুরটা না লাগে। কড়া রোদ্দুরটা লাগলে কিন্তু সিডপট ঝরে যাবে। আমাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ময়েশ্চার লেভেলটা মেনটেন হয়। সকালের রোদ্দুরটা লাগুক, কোনো হালকা রোদ্দুরটা লাগুক, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু এটা পূর্ব দিক আর এটা দক্ষিণ, তো আমার এই যে এখানে একটা সেট মতো করা রয়েছে, যে কারণে ও সকালের রোদ্দুরটা পায়, তারপরে আর রোদ্দুর পায় না। রোদ্দুর পায় না বলে ওই কারণে ওই সিডপটটা স্টে করে যাবে, কোনো অসুবিধা করবে না। এই পলিনেশনটাই আমরা মানে আমি করে থাকি। এবার ডবল প্যাটেলের পলিনেশনের ম্যাটারে আসি। আমি এই অনন্যাকে একে মাদাম কুড়ি দিয়ে আমি পলিনেট করলাম, কিন্তু ডবল প্যাটেল থেকে ডবল প্যাটেলের পলিনেশনের টাইমিং হচ্ছে বসন্তকাল, খুব ভাইটাল টাইম। সেই টাইমে খুব ভালো ব্লুমিং করে। এইখানে যেমনি আমি অ্যানিনাটাকে দেখাচ্ছি, এটা কিন্তু ফিমেল ফুল, কিন্তু এটাই পলিনেট করলে দাঁড়াবে না। তার কারণ হচ্ছে ওর অনেকগুলো কুঁড়ি আছে মাথায়, অনেকগুলো মাথায় কুঁড়ি আছে, এটা দাঁড়াবে না। এইটা দাঁড়াতে পারে, এই ফুলটা দাঁড়াতে পারে, কারণ এটা লাস্ট ফুল, ও ফিমেল। এইটা এই ফুলটায় পলিনেট করলে সিডপট দাঁড়াতে পারে, কিন্তু এটায় দাঁড় করালে, এ কিন্তু ফিমেল ফুল দিতে শুরু করে দিয়েছে, কিন্তু এটা দাঁড়াবে না। তার কারণ হচ্ছে এর পাশে দুটো কুঁড়ি রয়েছে, এই সিডপট দাঁড় করালেই এটা বড় হতে যাবে, এইটাকে ফোটাতে গিয়ে এনার্জি ইউজ করবে ও, আর এই সিডপটটা ঝরিয়ে দেবে। জাস্ট এইটুখানি বলার ছিল, খুব তাড়াতাড়ি বলে ফেললাম। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল, সেটা আমি দিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ডবল প্যাটেলে কি করে হয়, কি করে হয়, কি করে হয়। এরকম ভাবেই ডবল প্যাটেলটা হয়। আর মানে একদম ডবল প্যাটেল পলিনেট করার টাইম হচ্ছে একদম বসন্তকাল, সেই টাইমে ফিমেল ফুলগুলো ফুটে খুব ভালোভাবে। আর সিডপট দাঁড় করানোর পর আপনারা যেটা সব সময় দেবেন, ক্যালসিয়াম আর সালফার জাতীয় খাবার অবশ্যই দেবেন। এবার ক্যালসিয়াম আর সালফার জাতীয় খাবার আমি কিসে পাবো, কারণ না যেহেতু আমরা অর্গানিক করি, অর্গানিকের বিষয়ে আমি বলবো। ক্যালসিয়াম আর সালফার জাতীয় খাবার মানে হচ্ছে, আপনি জিপসাম দিতে পারেন, জিপসাম গোড়ায় দিতে পারেন, খুব ভালো। বা এখন যদি দেন তাহলে আপনি পলিনেট করবেন 15 থেকে 20 দিন পর, মানে যে গাছটাকে আপনি মাদার করার চেষ্টা করবেন সেইটা 15 থেকে 20 দিন পর আপনি পলিনেট করবেন। তার আগে 20 দিন আগে কিন্তু আপনাকে গাছের গোড়ায় অবশ্যই জিপসাম দিতে হবে। এবার ধরুন আপনি জিপসাম পাচ্ছেন না, তো তাহলে কি দেবেন? কৃষি চুন বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, কৃষি চুন। ওর মধ্যেও সালফার থাকে, বোরন থাকে, ঠিক আছে, আর ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম আর সালফার এই গাছগুলো পছন্দ করে, ট্রপিক্যাল হিবিস্কাস। আর একটা ফুল ফলকে ম্যাচুরেট করার জন্য সালফার আর ক্যালসিয়ামের বিশাল পরিমাণে দরকার। তখন ওই পটাশ বা ফসফরাস বা নাইট্রোজেন এইসবের কিছু দরকার নেই, তখন শুধু ক্যালসিয়াম আর সালফারের বিশাল দরকার। সেটা আপনারা দেবেন 15 থেকে 20 দিন আগে। জিপসাম দিতে পারেন, বা কৃষি চুন জলে গুলে আপনি গোড়ায় একটুখানি, নর্মাল চুন নয়, আমরা যেটা পানে খাই সেই চুন নয়, কৃষি চুন আপনি সারের দোকান থেকে অবশ্যই পেয়ে যাবেন সেই কৃষি চুন। এবার আপনি মনে করবেন যে ওপর থেকে আমি ফলিয়ার স্প্রে কি করতে পারি, যে গাছটায় আমি পলিনেট করব, ফলিয়ার স্প্রেতে আপনি 1 কি 2 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, যার মধ্যে দেখবেন যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো ব্যবহার করবেন সেগুলো টোটালটা অর্গানিক হওয়া উচিত। আর ওই মাইক্রোনিউট্রিয়েন্টে যেন সালফার আর ক্যালসিয়ামের পরিমাণ থাকে আর কার্বন থাকে।
কার্বনটা যেন থাকে, তাহলেই আপনার গাছে সিডপট দাঁড়াবে। আর সিডপট দাঁড়িয়ে যাওয়া যে গাছ অনেক সময় মরে যায়, এটাও একটা বিশাল ব্যাপার। যে গাছটা আমি সিডপট দাঁড় করালাম, গাছ মরে গেল। আমি দেখাচ্ছি কিছু। আমরা কি করি অনেক সময়, এরকম ছোট গাছে আমরা, ফুলটা হয়তো ফুটলো, এরকম ছোট গাছে আমরা সিডপট দাঁড় করিয়ে দিই। এটা কোনোদিনই করবেন না। এরকম ছোট গাছে আপনারা সিডপট দাঁড় করাবেন না, তাহলে গাছ মরবে। কারণ না, এর সেই ক্যাপাসিটি নেই, মা হওয়ার ক্যাপাসিটি নেই। এ সবে গ্রাফটিং হয়ে সবে 2 মাস 3 মাস বয়স। একটা ম্যাচুরেট গাছে আপনি পলিনেট করবেন সব সময়। 3-4 বছরের বা 2-3 বছর, মিনিমাম 2 বছরের পুরোনো গাছে পলিনেট করবেন। সেই আইডিতে পলিনেট করবেন, গাছ ভালোও থাকবে, মরবেও না, আর গাছ কোনো অসুবিধা করবে না। আপনি মানে ম্যাচুরেট সিড পট পাবেন। অনেক সময় কি করি আমরা, এই ছোট পটের সিড হয়তো দাঁড়িয়ে গেল, সেই সিডটা নিয়ে আমরা জার্মিনেশন করতে যাই, কিন্তু জার্মিনেট হয় না, বা জার্মিনেট হলেও গাছগুলো ঝপাঝপ মরে গেল। তার কারণ হচ্ছে আমরা ওই আনম্যাচুরেট গাছে আমরা সিড পট দাঁড় করাই বলে আমাদের গাছগুলো মরে যায়। এই যে দেখছেন আমার বাগানে কিছু ফুল ফুটেছে, এটা হচ্ছে পার্পেল ক্রাউন। এখানে আমার একটা আইডি রয়েছে, এটা হচ্ছে কুইন রাধে। ওখানে রয়েছে মাউন্ট সি, এই আইডি গুলো ফুটে আছে। এখানে হচ্ছে সিলভার ড্রাগন ফুটে আছে, তাইওয়ান ভ্যারাইটিগুলোর মধ্যে আপনারা চট করে সিডপট দাঁড় করাতে যাবেন না। একটু পুরোনো আইডিতে সিডপট দাঁড়াবেন। ওয়েস্টার্ন আইডি গুলো খুব ভালো। তাইওয়ান আইডি গুলোই কি হয়, ওরা ম্যাচুরিটি হতে বা লম্বা হতে বা একটু সময় নেয়, আস্তে আস্তে বাড়ে, স্লো গ্রোথ। তো আপনারা ওর মধ্যে সিডপট দাঁড় করাতে যাবেন না। আপনারা তার পোলেনটা নিতে পারেন, অবশ্যই পোলেন নিতে পারেন, কিন্তু ওয়েস্টার্ন ভ্যারাইটি যেগুলো, আমেরিকান অস্ট্রেলিয়ান যেগুলোকে বলা হয়, সেই ভ্যারাইটিগুলোতে, ডবল প্যাটেলগুলোতে আপনি পলিনেট করলে আই থিঙ্ক আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। জাস্ট এইটুখানি বলার ছিল। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।